ভাই বোর্ডের পার্ট নাম্বার কি বললেন ওটা? বললাম আসুসের বোর্ডের পার্ট নাম্বার দিয়া বায়োস সেভও রাখবেন না, সেভ রাখতে পারেন পার্ট নাম্বার দিয়া, তবে অবশ্যই পুরাতন বায়োসে যে ভিতরে যে নাম্বারটা আছে, মডেলটা আছে, ওই মডেল দিয়া মিলাই নিবেন। আপনি পার্ট নাম্বার দিয়া যদি বায়োস খুঁজতে যান, বায়োস দিতে যান, তাহলে রেজাল্ট আসার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, কারণ আচ্ছা আচ্ছা, আসুস মানে আসুস দেখবেন পার্ট নাম্বার serial number থাকে দিয়ে করতে একটা, হবে নাকি? পার্ট নাম্বার থাকবে একটা, বায়োসের ভিতরে নাম থাকবে একটা, মডেল থাকবে একটা, ক্যাচিং এর পিছনে মডেল থাকে আরেকটা। ঠিক আছে, ও তো আপনি সবচেয়ে বেস্ট রেজাল্ট আসে হইলো বায়োস, যদি অরিজিনাল বায়োস থাকে বায়োসের ভিতর থেকে যে মডেলটা আছে এইটা। অনেকে আছে ম্যানুপুলেট করে ফেলে, বায়োস আগে দিয়ে ফেলে। সেই ক্ষেত্রে কাস্টমারের থেকে আগে রিভিউ নিবেন যে বোর্ড চেঞ্জ করা হয়েছিল কিনা। যদি বোর্ড চেঞ্জ করা হয় তাইলে খুব মুশকিলে পড়ে যাবেন, অন্ধের মতো ওই বোর্ডে কাজ করা লাগবে। আর যদি বোর্ড চেঞ্জ না করে থাকে তাহলে ক্যাচিং এর পার্ট নাম্বার দিয়ে বায়োস ডাউনলোড করে দিয়ে দেখতে পারেন, তাও ওইগুলিতেও আপনার রেজাল্ট আসার সম্ভাবনা কম থাকে। কিন্তু বায়োসের ভিতর থেকে যেটা দিবেন এটা 100-এ 100 কাজ করবে। এবার আমরা দেখবো হইলো একটা 12 জেনারেশনের, দেখি এমিতে দিয়া 16.1 এডিপি এল্ডার লেক। তো এটা আমার 12 জেনারেশন। দেখি একই আসুস এসআর, এগুলি একই স্টাইলের এডিটিং। আপনি অন্য অন্য গুলি দেখবেন একে একটা একে এক রকম, একে এক ঝামেলা করে। আসুস টাসুস এগুলি প্রায় সেম, ছোটখাটো হালকা একটু চেঞ্জ আনে কিন্তু আহামরি চেঞ্জ আনে না। আচ্ছা, তো আমরা মডেল নিয়ে নেই এদিক থেকে কপি করে, পেস্ট দিয়া ড্রাইভার অবশ্যই লিখবেন। অনেক সময় আমার যেই মডেল কপি করছি ওই মডেলের পরিবর্তে এদিকে অন্য এনাদার অন্য মডেল আইসা পড়ে। তো যদি ওইরকম আসে তাহলে ফাইন্ড এনাদার মডেলে গিয়া যে মডেল আপনি কপি করছেন ওই মডেল সিলেক্ট করে দিবেন। ড্রাইভার টুলস, বায়োস ফার্মওয়্যার, ভার্সন কত দেখছিলাম? 3.12, 3.12 বা 312, দুইটার একটা হবে। এদিকে সিওল মডেল 13, এই যে 312, এটা হইলো আমার বায়োসের ভার্সন। এক্সট্রাক্ট ফাইল, ওকে। তো এটা আগে দেখে নেই আমরা যে কোনো প্রকারের ক্যাপসুল করা কিনা। আপডেট গুলি 11 জেন এর চেয়ে আপডেট গুলি বেশিরভাগই এমইপি ফেটে থাকে আর কি, পি ফেটের ঝামেলা থাকে। আচ্ছা, তো এটা আমার ইউএফআই ইমেজ দিছে, তার মানে আমার ক্যাপসুল দেয় নাই। আচ্ছা, তো আমরা কি করব? হ্যাক্স ওয়ার্কশপে ওপেন করব, দেখব যে এমইপি ফেটের কোনো ঝামেলা আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন এমআইপি ফেট ঝামেলা আছে। আচ্ছা, তো আমরা কি করব? আমরা এটাকে আমাদের যে নর্মাল ইনক্রিপ্ট করা আছে এটা থেকে আমরা ডিক্রিপ্ট করে নিব। তো ডিক্রিপ্ট করার জন্য আমরা কি করব? ডিক্রিপ্ট করার জন্য আমাদের যে সফটওয়্যার আছে, তো আমাদের এমইপি ফেট এক্সট্রাক্টর যেটা আছে এটা আমরা ইউজ করব। আচ্ছা, তো এটা কিভাবে ইউজ করব? আমরা এটা টান দিয়ে এমইপি ফেট এক্সট্রাক্টরের উপরে ছেড়ে দিব। আচ্ছা, ছেড়ে দেওয়ার পরে আমার এক্সট্রাক্ট করে একটা ফোল্ডার এদিকে দিয়ে দিছে। তো এটা থেকে আমরা ফার্স্ট যে বড় যেটা আছে, ফাইল সবচেয়ে বড় যেটা, ওইটা নিয়ে নেব। এটার থেকে ওইটা বড়, তো আমরা এইটা কপি করে নিয়ে নেই, নিয়ে এদিকে পেস্ট করে দেই। আচ্ছা, তো এটা হয়ে গেল আমার বায়োস রিজন। এখন যদি চাই যে এদিক থেকে আমি বায়োস রিজনটা আগে বের করে নিব, ওইটাও করতে পারি, অথবা সরাসরি এটার থেকে কপি করে আমার যে পুরানটা আছে ওইটার মধ্যে ছেড়ে দিব, ওইটাও করতে পারি। আচ্ছা, পুরান বায়োসটা ওপেন করে নেই আগে, এইটা 12 জেনারেশনের। ইয়ে হইলে ক্যাপসুল থাকলে কি আগে ক্যাপসুল ভাঙে নিতে হবে না? দুইটা একলগে থাকে না। ক্যাপসুল, এটা তো ক্যাপসুল ছিল না, এটা ছিল এমইপি ফেট। ও এই তো বলতেছি ফিপেটটা আর ক্যাপসুল দুইটা একসাথে থাকে না আর কি, এরকম কিছু। না না, দুইটা একসাথে থাকে না, একসাথে পাই নাই আমি, থাকে কিনা জানি না। এরকম হইতে পারে যে ক্যাপসুল কইরা দিছে, ক্যাপসুল ভাঙার পরে আবার এমইপি ফেট আছে। ও আচ্ছা আচ্ছা। তো আগে আপনারা কি, ক্যাপসুল ক্যাপসুল থাকলে আগে ক্যাপসুল ভাঙতে হবে আর কি। হ্যাঁ ক্যাপসুল যদি থাকে ক্যাপসুল ভাঙতে হবে।
ডেস্কটপের বায়োস তো আসুস একেবারে সহজ দেয়, অনলি ক্যাপসুলের ভিতরে ঢুকাই দেয়, ক্যাপসুল বের করলে ফুল বায়োস হ্যাঁ, রেডি। ফুল প্যাক দিয়ে দেয়। হ্যাঁ, এটা দেখা যতটুকু মনে হইতেছে আমার, যে এটা যে বায়োস রিজনের হেডার। আচ্ছা, তো বায়োস রিজন এটার মধ্যে কোন জায়গায় আছে একটু আমরা দেখে নেই। আচ্ছা, আছে হইলো আমার 6000000 আমার সাইজ কত বায়োস রিজনের A000000। আচ্ছা, তো আমরা কি করব, এটাই চলে যাই প্রথম, কততে যাব, 6000000 তে, গো টু 6000000, গো। আচ্ছা, আসলাম, আমার সেম সিগনেচারে নিয়ে আসছে। আচ্ছা, তো এদিক থেকে আমার সাইজ কত ছিল, A000000। তো আমরা কি করব, আমাদের যে ফাইলটা দিছে নেট থেকে, আমরা যে ফাইলটা নতুন ফাইল নামাইছি, এটা আমরা কি করব, ফার্স্টের থেকে সিলেক্ট করে নিব, এডিট, সিলেক্ট ব্লক, A000000 সিলেক্ট করে ওকে করে নিব। নিয়ে এটা থেকে কাট করেও নিয়ে নিতে পারেন, কাট করলে এই যে বাকি নিচের যে ফাইলগুলি আছে এগুলি পড়ে রয়েছে, বাকিগুলি আমরা নিয়ে নিছি। আচ্ছা, তো এটাই আসলাম, আইসা এটা সিলেক্ট করব কত, আমরা বায়োস রিজনে আসছি, আমাদের যে ওল্ড ফাইল আছে। তো আমরা এডিট, সিলেক্ট ব্লক, A000000 সিলেক্ট করে নিলাম, করে তারপরে এদিকে পেস্ট করে নিলাম। পেস্ট করে এই যে দেখেন আমার ফুটার সিগনেচার ম্যাচ করছে, হেডার তো আমরা ম্যাচ করাইয়াই কপি করলাম। আচ্ছা, তার মানে আমরা রাইট ওয়েতে আছি। এবার ফাইল, সেভ এস, এদিকে নিউ বিআর ডট বিআই এন, সেভ। তো এটা হয়ে গেছে আমার, এটা আমার নতুন বায়োস সেভ হয়ে গেছে। এখন এটা দিয়েই আপনার ডিসপ্লে টিসপ্লে সব আসার কথা, পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড চলে যাবে। কিন্তু যদি আপনার মনে হয় যে না, আমার এমই করে আমি ভবিষ্যতের জন্য রেখে দিব, সেই ক্ষেত্রে রাইখা দিতে পারেন। এমই ক্লিন প্রসেস তো জানা আছে আপনাদের, ওইটা নিয়ে তো টেনশনের কিছু নাই। তারপরও আমি 12 জেনারেশনের উপরে স্পেশালি লাস্টের যে পরবর্তী যে ক্লাস করাবো 12 জেনারেশন এবং 12 জেনের নিচেও 10 জেনেও গিয়া এমই যখন ক্লিন করতে যাবেন, এফআইটিসি টুলস এর এরর দিবে, ওই এরর গুলি কিভাবে বাগ ফিক্স করবেন ওইগুলি সম্পর্কে বিস্তর আলোচনা করব। মোটামুটি একেবারে হয়তো বা এক ক্লাস ওইটার পিছনেই লাগতে পারে, একেবারে সুন্দর করে দেখাই দিব। তাহলে দেখবেন আপনার একেবারে 14 জেনারেশন পর্যন্ত ইনশাল্লাহ যে কোনো বোর্ড আসবে, এইচপি বলেন, ডেল বলেন, আসুস বলেন, ঠিক আছে, যা আছে এসআর টেসার যা আছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সব, যে কোনো এনি বায়োস, ইনশাল্লাহ যে কোনো বায়োস আসবে ওই বায়োসই আপনারা এডিট করে এবং 100% রেজাল্ট সহ এডিট করে কাজ করতে পারবেন। ঠিক আছে, টুলস সব তো দেওয়া আছে, টুলস এর কোনো সমস্যা নাই। একটা টুলস দেই নাই, সেটাও দিয়ে দিব, সেটা হলো আপনার লেনোভো থিংকপ্যাড এর পাসওয়ার্ড রিমুভের জন্য একটা টুলস আছে, ওই টুলসটা এখনো দেই নাই, ওই টুলসটা দিয়ে দিব। ওই টুলসটা, ওইটা আগে দরকার। আচ্ছা, দিব 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 দিব, সমস্যা নাই, ওইটাও দিয়ে দিব নে। আশা রাখি আর একটা বা সর্বোচ্চ গেলে 2টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের কোর্স কমপ্লিট। কবে আর করাবেন ভাই ওই ক্লাসটা? আচ্ছা, যেদিনই করাই করাবো, সমস্যা নাই, এই মঙ্গলবারের আগে করেন। ওয়েট করেন, ওয়েট করেন। এ দুইটাই, এ দুইটা জানলে অনেক কিছু, এই যে 2টা ক্লাস করাবো এই দুইটা অনেক কিছু, মানে এখন তো যেগুলি সহজ, মানে সহজ কি, যেগুলি একেবারে আপনার এফআইটিসি টুলস দিয়ে অন হইতাছে, যে বায়োস বা আপনি যেটা বায়োস রিজন চেঞ্জ, এমি রিজন চেঞ্জ, মেন তো এফআইটিসি তে অন হইতে হইব। এফআইটিসি তে অন হইলে তো কোনো ঝামেলা নাই। ওই যে আমি হ্যাঁ, বায়োস একটা দিছিলাম গ্রুপে, যে এটা আমারে এমি ক্লিন করে দিয়েন, দিতে পারেন নাই, কেউ এমি ক্লিন করে দিতে পারেন নাই।
আচ্ছা ভাই, ওটা কোন কোন বাসটা ভাই? এরর মারে না ভাই, ভালো এরর মারে ভাই। ডেস্কটপের বায়োস দেখাবেন না? আরে ডেস্কটপের বায়োসও দেখান লাগবো? ডেস্কটপ সহজ, ল্যাপটপ শিখছেন না? সিস্টেমে ডেস্কটপ একই ভাই, নিয়েন, সিস্টেমে একই সব। সিস্টেমে একই, কোনো পার্থক্য নাই। নিয়ে বইসেন, ডেস্কটপ 2-3টা ডেস্কটপ নিয়েন, গিগাবাইট নিয়েন, আসুস নিয়েন, তারপরে এইচপি আসলে এইচপি নিয়েন, ডেল আসলে ডেল নিয়েন, একই, কোনো পার্থক্য নাই। ভাই, ওই যে ভার্সন বের করা এগুলা কি ল্যাপটপের যেরকম এরকমই নাকি? একই 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 সিস্টেম, কোনো পার্থক্য নাই। তো যেই যেটা দিলাম এইটা, আরেকটা বায়োস আমি দিয়ে দিতেছি, দেখে নেই আছে কিনা, আমি আয়না রাখছি কিনা, ওইটা দিয়ে দিতেছি। এই দুইটা আমারে এমি ক্লিন করে দিবেন। যদি কেউ এমি ক্লিন করে দিতে পারেন তার জন্য স্পেশাল পুরস্কার আছে। আচ্ছা ভাই, তাহলে ক্লিন করে দিন ইনশাল্লাহ কালকে। পরিশ্রম দিতে হবে, পরিশ্রম। আপ এইটা মনে হয়। ভাই এসআর এর ওই যে বায়োসটি দিয়ে দিন তো। দিচ্ছি দিচ্ছি, সমস্যা না। হুম, এইটা আমি ক্লিন করে দিয়েন। 65 MB বাস কে এটা ভাই? হ্যাঁ, 64 এমবি বায়োস, তো কি হয়েছে, ডরান কেন? আচ্ছা, আপনার কাছে কি 64 MB বাস চিপ আছে? না, চিপ নাই। আমার একটা ভাই লেনোভো, ওই যে 13 জেন 64 MB বাস চিপ, লেনোভো নষ্ট হয়ে গেছে চিপ, হিটটা খুলতে গেলে গেছে ল্যাপটপে। এখন কি কারো কাছে কিনতে পান না? না, ওই যে আপনার সেদিনকে বললাম না, পুরা সিটি ল্যাপটপ চিপ চিপ আপনার নাই। কতটু, মানে চিপের নাম্বার কি? 25 যেটা আছে ওটার নাম্বার কি? নাম্বারই তো ভুলে গেছি।